দর্শক আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনে শত শত টন আমদানি রপ্তানি পণ্য পুড়ে গেছে। গতকাল বেলা ২:৩০টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে তার আগে সেখানে থাকা সব পণ্য পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি ফায়ার সার্ভিস, তবে ব্যবসায়ীরা বলছেন কার্গো ভিলেজের আগুনে আনুমানিক $1 বিলিয়ন বেশি ক্ষতি হয়েছে। পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমই এর একটি প্রতিনিধি দল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও ভিড় করেন বিমানবন্দরের সামনে। বিমানবন্দর এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী সঞ্জিদা প্লাবনী, তিনি সেখানকার আরও খবরাখবর নিয়ে আমাদের সাথে টেলিফোনে যুক্ত হচ্ছেন। প্লাবনী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন শেষে কি বলছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে আপনার কি কথা হয়েছে, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি এখনই এই ঘটনাস্থলে আছি এবং বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন উপদেষ্টা কিন্তু কিছুক্ষণ আগেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং ব্যবসায়ীরা যেটা বলছেন যে এসেছেন কিনা, এটা কিন্তু গতকাল থেকেই আসলে তারা উপস্থিত আছেন এবং আমি সকাল থেকে এখানে আছি এবং সকাল থেকে এসে আসলে এখানে যে বিমানবন্দরে যে ব্যবসায়ীরা আমদানি কারক যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে কিন্তু আমার কথা হয়েছে এবং তারা যেটা বলেছেন, কিছুক্ষণ আগে আমার একজন আমদানি কারক ব্যবসায়ীর সাথে কথা হচ্ছিল। তিনি জানিয়েছেন তাদের বহুজাগতিক কোম্পানি থেকে আসলে তারা শঙ্কা করছেন যে 100 কোটি টাকার মতো তাদের আসলে ক্ষতি হয়েছে এবং ব্যবসায়ীরা যেটা শঙ্কা করছেন মোটামুটি 3,000 কোটি টাকার মতো আসলে তাদের ক্ষতির পরিমাণ হতে পারে বলেও তারা কিন্তু আসলে ধারণা করছেন। এখন পর্যন্ত ব্যবসায়ীদের সাথে আমরা বেশ কিছু ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি। তারা বিভিন্ন ধরনের পণ্য কিন্তু আসলে এখানে আমদানি করে থাকেন এবং এখান থেকেই কিন্তু শেষ পর্যন্ত আসলে তারা সেই পণ্যগুলি তারা এটা বিদেশ থেকে আসলে আমদানি করার পর কিন্তু আসলে তাদের এখান থেকে খালাস শেষ শুল্ক পরিশোধ করে আসলে এখান থেকে খালাস করা হয় এবং এর ফলে এখানে যে পণ্যগুলি ছিল বেশ কিছু পণ্য কিন্তু তা এখানে রয়েছিল এবং গতকাল দুপুর 2:15 কিন্তু আসলে এই আগুনটি আসলে শুরু হয় এবং 13টি স্টেশনের মোটামুটি 37টি ফায়ার ইউনিট এখানে কাজ করে এবং এখানে কিন্তু নিয়ন্ত্রণে আগুনটি এসেছে। বাট আমি এখন পর্যন্ত কিন্তু ঘটনাস্থলে আছি এবং দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বেশ কিছু ধোঁয়া কিন্তু এখনো আমরা এখানে দেখতে পেয়েছি। নুজহাত, এখন পর্যন্ত বিমান কর্তৃপক্ষ থেকে আজকের দিনে এখন পর্যন্ত কেউ কথা বলেনি, বাট ব্যবসায়ীরা যেটা বলছেন যে তাদের যে ক্ষতিটি হয়েছে তারা সেই ক্ষতিপূরণটা কিন্তু আসলে আশা করছেন এবং বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা কিন্তু আসলে পরিদর্শন করছেন ভেতরের অবস্থা এবং আশা করছি যে তিনি এসে আমাদেরকে ব্রিফ করবেন। পরবর্তী অবস্থা আমরা আসলে আপনাদেরকে তখন জানাতে পারবো। নুজহাত। প্লাবনী, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ও সূচকে আজ বেশ মন্দা চলছে। কমেছে 247টি কোম্পানির শেয়ারের দাম, বেড়েছে 83টির। অপরিবর্তিত রয়েছে 64টি কোম্পানির শেয়ারের দাম। প্রথম 3 ঘন্টায় লেনদেন হয়েছে প্রায় 250 কোটি টাকার শেয়ার। গত বৃহস্পতিবার দেশের প্রধান এই পুঁজিবাজারে লেনদেন হয়েছিল 444 কোটি টাকার শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ লেনদেনে মন্দা চলছে। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমন। বেশ কয়েকদিন ধরে বাজারে মন্দা চলছে, তো এই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, আমাদের বিস্তারিত জানান।
হ্যাঁ নুজাত, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা সপ্তাহের প্রথম কার্যদিবসে আসলে দেখছিলাম যে গত সপ্তাহে যে নেতিবাচক ধারাটি সেই ধারাটি কিন্তু অব্যাহত রয়েছে। আমরা দিনের শুরু থেকেই দেখছিলাম যে সূচকের অব্যাহত ওঠানামার মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। প্রথম 3 ঘন্টার পরে আমরা সূচকটাও প্রায় দেখছিলাম 39 পয়েন্টের মতো প্রায় কমে মোট সূচকের পরিমাণ অবস্থা করছে 5080 পয়েন্টে, অর্থাৎ আপনার মোট সূচক কিন্তু 5080 পয়েন্টের এই মুহূর্তে অবস্থান করছে। একই সাথে আমরা দেখছি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরও কিন্তু পড়ে গেছে, অর্থাৎ আপনারা দেখছি মাত্র 78টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে আর দাম কমার তালিকায় রয়েছে 254টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে। এবং আপনার যদি ট্রেড ভলিউমটি দেখি সেই ট্রেড ভলিউমটিও কিন্তু আপনার প্রথম 3 ঘন্টায় 250 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। যদিও আপনার গত শেষ কার্যদিবস ছিল আপনার বৃহস্পতিবার, সেটিতে আমরা দেখেছিলাম প্রায় 444 কোটি টাকা মতো লেনদেন হয়েছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। এখানে আমরা ব্রোকারেজ হাউসদের সাথে কথা বলেছি, বিনিয়োগকারীদের সাথে কথা বলেছি। আপনি যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে বাজারের এই অবস্থার জন্য আসলে ব্রোকারেজ মালিকরা বলছেন যে বাজারে যে যারা বিনিয়োগকারী আছেন বিনিয়োগকারীদের আসলে বাজারের প্রতি পুরোপুরি আস্থাটা ফিরছে না। সেই কারণেই দেখা যাচ্ছে যে বিনিয়োগকারীদের আস্থা না থাকার কারণে বাজারের তাদের লেনদেনের আগ্রহটা একটু কম, সে কারণেই আসলে লেনদেনে একটু ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। তবে ব্রোকারেজ মালিকরা এটাও বলছেন যে আসলে শেয়ার বাজারে কিন্তু মূল্য সূচকের ওঠানামার মধ্য দিয়ে কিন্তু শেয়ার বাজারে লেনদেন হয়, সুতরাং বিনিয়োগকারীদের আস্থা আস্তে আস্তে ফিরতে শুরু করলে বাজারে আবার ইতিবাচক একটি ধারা ফিরে আসবে বলেও তারা প্রত্যাশা করছেন। তো সব মিলিয়ে আমরা এখন পর্যন্ত এটুকুই দেখছি। প্রথম 3 ঘন্টার পর লেনদেন দেখছি যে 250 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, আরও 1.5 ঘন্টা লেনদেন বাকি আছে এবং এরপর বোঝা যাবে যে আজকে দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে কত লেনদেন হয় এবং সূচক কী পরিমাণ গিয়ে থাকে। তো নুজাত, আসলে আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রথম কার্যদিবস থেকে। দর্শক, ডিএসসির খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমন। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে সরকারি সব প্রতিষ্ঠান নবায়নযোগ্য জ্বালানির আওতায় আসবে, এমনটাই জানালেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রাজধানীতে জলবায়ু বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি কথা জানান। এতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ধনী দেশগুলোর কাছ থেকে ন্যায্য অর্থ আদায় করতে হবে, সঠিকভাবে কাজে লাগাতে হবে প্রকল্পের বরাদ্দ। জলবায়ু পরিবর্তনের সংকট উত্তরণের লক্ষ্য নিয়ে শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ক্লাইমেট উইক 2025-এর আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। 4 দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে সহযোগিতা করে বিশ্বব্যাংক ও ডেনমার্ক দূতাবাস। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় করণীয় নিয়ে দেশে বিদেশের গবেষক ও অংশীজনরা নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্রকল্পে সুশাসন নিশ্চিতে জোর দেন তারা। শতভাগ সুশাসন দিয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন হয় না, এটা পরিবেশের অর্থের ক্ষেত্রেও প্রযোজ্য এবং সেজন্যই আমরা যতটুকুই পাই ততটাই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের সুশাসনের সাথে ব্যবহার করতে হবে। ক্ষতি পুষিয়ে নিতে কপ চুক্তির আওতায় ধনী দেশগুলোর কাছ থেকে অর্থ আদায়ে দর কষাকষি বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। ফর এক্সাম্পল, ফাইন্যান্সিং ইজ এ বিগ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় প্রচুর অর্থের প্রয়োজন। কেবল সরকার এককভাবে এই ঝুঁকি মোকাবেলা করতে পারবে না, এজন্য ধনী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে, এগিয়ে আসতে হবে বেসরকারি খাতকে। সংকট মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। অনেক কিছু করার আছে দেশের ভিতরে, বাইরের দিকে তাকিয়ে থাকবে, কিন্তু তাদের কাছ থেকে নিতে হবে, নেয়ার দক্ষতা ক্যাপাসিটি তৈরি করতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কাটিয়ে উঠতে অভিযোজন কৌশল অবলম্বন করছে সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা। Pragmatic in the sense that it has not only said 30%. আমরা নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে 30% নয় বরং শতভাগ বিদ্যুৎ উৎপাদন করতে চাই, আর এটা শুরু করব সরকারি প্রতিষ্ঠানগুলো দিয়েই। আশা করছি 2 থেকে 3 বছরের মধ্যেই আমরা এটা করতে পারবো। জলবায়ু পরিবর্তন বিষয়ক এই আন্তর্জাতিক সম্মেলন শেষ হবে 21 অক্টোবর। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের বাংলাদেশের স্পন্সর হয়েছে ওয়ালটন। সম্প্রতি এক চুক্তির মাধ্যমে আর্জেন্টিনা ফুটবল দলের স্পন্সর হিসেবে যুক্ত হয় বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। চুক্তি অনুযায়ী আগামী 1 বছরের জন্য বাংলাদেশে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সরের দায়িত্ব পালন করবে প্রতিষ্ঠানটি। ওয়ালটন ও আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের মধ্যে চুক্তি স্বাক্ষরের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এখন থেকে ওয়ালটন পণ্যের নানা ধরনের ব্র্যান্ডিং কার্যক্রমে দেখা যাবে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজদের। ওয়ালটন বিশ্বের 100টি দেশে ব্যবসা সম্প্রসারণে কাজ করছে। বর্তমানে 50টিরও বেশি দেশে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস পরিচালিত হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে, কিন্তু তার কোনো প্রভাব পড়েনি দেশের বাজারে। দেশে বাড়তি দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। টানা 7 দফা দাম বেড়ে এখন 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে 2,16,332 টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের তথ্য অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 2,06,499 টাকা, 18 ক্যারেটের 1,77,001 টাকা এবং সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম পড়বে 1,47,351 টাকা। সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট 65 বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস, যেখানে 47 বারই দাম বেড়েছে। দর্শক, গতকাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডে বিজিএমের সভাপতি এই মুহূর্তে ব্রিফিং করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পোশাক শিল্পের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে দ্রুততার সঙ্গে নতুন শিপমেন্টের ব্যবস্থা নিশ্চিত করা। এখন শুষ্ক মৌসুম চলছে, এই ধরনের ঘটনা সবার সতর্ক থাকতে হবে। আমি দেশের সকল শিল্প কারখানা ও সংশ্লিষ্ট সকলকে আগুন থেকে সাবধান থাকার আহ্বান জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের লিখিত বর্ণনা। আমরা ভিতরে গেলাম, স্টেশন দেখলাম, ভয়াবহ অবস্থা দেখলাম। একেবারে সম্পূর্ণ বোর্ডের সেকশনটা পুড়ে গেছে, সম্পূর্ণ সেকশনটা পুড়ে গেছে। এটা মানে কতটা ভয়াবহ, ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা। ভিতরে দিন লাগবে আমরা ঠিক জানি না, 15 থেকে 1 মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। আমার মনে হয়েছে আমি একটু অ্যাড করি আমাদের আসলে এখানে মাননীয় উপদেষ্টা মহোদয়, বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের দেখা হয়েছিলেন। আমরা মিটিং করেছি, ওখানেই দাঁড়িয়ে পুরো জায়গার অ্যাসেসমেন্ট করা হয়েছে এবং উনি ইমিডিয়েটলি বলেছেন যে কারণ এখন যে প্রতিদিন রিপোর্ট আসছে, জানি এখন তো জায়গা নেই রিপোর্ট আসা, এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে জায়গাতে করে দেওয়া হবে এবং উনি অনুরোধ জানিয়েছেন বিজিএমের যারা আমাদের যারা মেম্বার যারা ইম্পোর্ট করছেন এখন মাল খুব দ্রুত 36 ঘন্টা আপনার মানে ক্লিয়ার করা হয়, যেটা ছিল আগে 72 ঘন্টা বেশি ছিল, যিনি ক্লিয়ার করা হয় সেটার জন্য উনি আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা আমাদের মেম্বারদেরকে জানাবো একই কথা এবং কাস্টমসের সাথে আমরা একটা ওয়ার্কিং কমিটি করে এটাকে যেন খুব দ্রুত ফ্যাসিলিটেট করে মালগুলা যেন বের করা যায়, যেন জমে না যায়, সেটার স্বার্থে আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য সেই ধরনের আলাপ হয়েছে। এবং শুক্র আর শনিবার এই 2 দিনই কিন্তু কার্গো আগে যেটা ছিল উইকডে হলিডেজ, এটা 24 ঘন্টা 7 দিন 7। আর আরেকটা জিনিস বলতে চাচ্ছি এর সাথে, আমাদের সময় আপনারা জানেন এইচএসপি অনেক সময় সৃষ্টি হয়, ওগুলো বলছে উনি কনসিডার করবেন। তো আপনারা একটু অবগত করবেন আমাদের যদি শুধু আমাদের গার্মেন্টস না অন্য কারো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই এইচএসপি কোডের ব্যাপারে বা ডকুমেন্টেশনে কোনো প্রবলেম হলে ওনারা এটাকে নমনীয়ভাবে দেখবেন। শুক্রবার এবং শনিবারে যদি মাল ছাড়ানো হয় তাহলে একটা স্পেশাল ট্যারিফ অফার করা হবে। আপনাকে একটা অ্যাসেসমেন্ট করতে পেরেছেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি সময় লাগবে। আরেকটা বিষয়, এই যে এয়ারপোর্টের মতো একটা জায়গায় এত বড় ধরনের একটা ডিজাস্টার জায়গা, কারণ ভেতরে যদি যাদের ব্যবস্থা নেওয়ার কথা ছিল তারা যদি শুরুতেই ব্যবস্থা নিত। দর্শক, গতকাল বিমানবন্দরের কার্গো ভিলেজ এর অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে বিজিএম এর পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং চলছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $57.54। ওপেকভুক্ত দেশগুলোর তেল অর্থাৎ ওপেক বাস্কেটে বিক্রি হচ্ছে $63। আর দুবাইতে প্রতি ব্যারেল তেলের দাম $63.81। অন্যদিকে ভারত তথা ইন্ডিয়ান বাস্কেটে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে $62.65। দর্শক, এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি আন্তর্জাতিক সংবাদে দেখার আমন্ত্রণ।